আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেডিটেশন সেশনে শনিবারে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লাইভ সেশনের টপিকটা হচ্ছে অ্যাবান্ডেন্স। তো অ্যাবান্ডেন্সের ব্যাপারটা এরকম যে আসলে আমরা আমাদের চারিদিকে যা কিছু আছে সেগুলিকে আমরা সীমাবদ্ধ হিসাবে চিন্তা করে অভ্যস্ত। আমরা এটাই চিন্তা করি যে আমাদের আসলে সবকিছুর জন্য কিছু পেতে হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আমাদের আজকের যে সেশনটা এটা কিন্তু আসলে এটাকে সম্পূর্ণভাবে শুধুমাত্র বিজ্ঞানের যা কিছু আমরা জানি ওইটুকু দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না, কারণ এটার ভিতরে অনেকটা অনেকটা স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে। কারণ এটা এটা আমাদের একটু ডিপ স্পিরিচুয়ালিটি না থাকলে আসলে এই সেশনটা কন্ডাক্ট করে খুব একটা সুবিধা হবে না কারোর জন্যই। তো ডিপ স্পিরিচুয়ালিটির ব্যাপারটা হচ্ছে এরকম যে জগতে আসলে কোনো কিছু আমাদের পরিচিত নিয়মের মধ্যে আসলে আসে না, পরিচিত নিয়ম মতন চলে না। আমরা যেই নিয়ম বলতে আমরা যেগুলি শিখে এসেছি আমাদের পরিবার থেকে বা আমাদের সমাজ থেকে বা আমাদের চারিদিক থেকে আমরা যা কিছু শিখে এসেছি ঠিক করে সেই পরিচিত গণ্ডির ভিতর দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এর সলিউশনটা পাবো না, এর ব্যাখ্যাটা পাবো না। তাহলে আসলে ব্যাখ্যাটা কিরকম হবে? ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে প্রকৃতিতে সবকিছুই অবারিত, এবং সেই অবারিত কেন অবারিত? কারণ আমি প্রকৃতির অংশ। আমরা যদি সেটাকে ইটারনাল যে যেভাবে বলুক না কেন, এটাকে ইটারনাল স্পিরিট বা এনার্জি বা যাই বলা হোক না কেন, তা আমরা আসলে সেটারই অংশ। কিন্তু আমরা আমাদের শরীরের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছি, শরীরের মধ্য দিয়ে মানে আমাদের ব্রেনের মধ্যে দিয়েও। তো আমাদের ব্রেনের যা চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলি আসলে ওই ফিল্টারের অংশ। তাহলে ওই চিন্তা ভাবনার বাইরে যদি আমরা যেতে পারি তাহলেই আমরা একমাত্র অ্যাবান্ডান্স যেটা সেটাকে আমরা মুক্ত করতে পারবো। তাহলে সেটা মুক্ত করতে হলে আমাদেরকে কিছু প্র্যাকটিসের দরকার আছে, এবং এটা জন্য নিজেদের মনের যে দৃষ্টিভঙ্গি সেটাও পরিবর্তন করতে হবে, এবং ঝুঁকি নেবার ক্ষমতা তৈরি করতে হবে, ঝুঁকি নেবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমার ভিতরে যদি ভয় থাকে তাহলে আসলে অ্যাবান্ডেন্স কখনোই আমাকে পাবে না, আমি পাবো না। তো ভয়কে জয় করতে হবে, অর্থাৎ ভয়ের মুখোমুখি হতে হবে। ভয় যেখানে সেখানে যাওয়ার মতন মনের জোর যদি থাকে কারোর, তার জন্যই অ্যাবান্ডেন্স। কিন্তু যার ভিতরে ভয় থাকবে সে কখনো অ্যাবান্ডেন্সের সন্ধান পাবে না। ভয় কিসের ভয়? হারানোর ভয়। সেটা নিজের প্রাণ হারানোর ভয় হতে পারে, নিজের মান মর্যাদা হারানোর ভয় হতে পারে, আপনজনকে হারানোর ভয় হতে পারে, আর জাগতিক যে জিনিসপত্র সেগুলি হারানোর ভয় তো এগুলি আছেই। তাহলে এই ধরনের ভয় যতক্ষণ কারোর ভিতর থাকবে ততক্ষণ আসলে তার কাছে অ্যাবান্ডেন্স ধরা দিবে না। তাহলে অ্যাবান্ডেন্স ধরা দিতে হলে একেবারে যে ব্লাইন্ড খেলতে হবে, মানে একদম ঝুঁকি নিয়ে যে যা হয় হবে, যেদিকে খুশি আমি যাব। কিন্তু ওইটার ভিতরে আরো ডিপার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে, সেটা আসলে আমাদের একটা সেশনে এভাবে আলোচনা করা সম্ভব না। এখানে আমরা খুব সংক্ষেপে কয়েকটা টেকনিক আমাদের মেডিটেশনে আমরা আলোচনা করব মেডিটেশনের ভিতরে গিয়ে। এটার জন্য পরবর্তীতে আমাদের কিছু সেশন আমার পরিকল্পনা আছে, এটা ডিফারেন্ট কিছু সেশন, যেটা আমরা গতবার একবার করেছিলাম সেরকম অন্য কিছু একটা করার। তো যাই হোক, আমরা এখন মেডিটেশন শুরু করি। মেডিটেশন শুরু করার জন্য আমরা প্রথমে চোখ বন্ধ করব, তারপরে নাক দিয়ে মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে শ্বাস নিব। এবার শ্বাসটা ধরে রাখবো মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। আবার শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকবো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে। শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে মনে মনে। আমরা আরেকবার এরকম ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা মেডিটেশনে নিজেরা চলে যাব। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের আজকে যেটা সেশন অ্যাবান্ডেন্স, অর্থাৎ অফুরন্ত, অর্থাৎ আমরা যেটাই চাই না কেন সেটাই আমরা পাবো, কিন্তু সেইটা চাওয়াটা চাওয়ার মতন হতে হবে এবং চাওয়াটা রিলিভেন্ট হতে হবে। কিরকম রিলিভেন্ট হতে হবে? আমি যদি এখন একটা নতুন আইফোন 18 প্রো ম্যাক্স চাই এবং আমি যদি অ্যাবান্ডেন্সের চিন্তা করি আমি ওটা পাবো কিনা, ওইটা আমি পাবো, কিন্তু ওইটা পাইতে হলে ওইটাকে ধারণ করার মতন আমার ক্যাপাবিলিটি নিজের ভিতরে তৈরি করতে হবে। অর্থাৎ অ্যাবান্ডেন্সের জন্য আমাকে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা যদি করতে পারি, আমি যদি ওটা ধারণ করতে পারি, আমার ভিতরে যদি সংশয় থাকে যে আমি কি পাবো বা আমি কি পাবো বা এটা কি আমার জন্য, এটার মানেই হচ্ছে সংশয়। আমি কি পাবো এটা হচ্ছে একটি সংশয়, আর আমি কি এটার উপযোগী, আমি কি এটাকে ধারণ করতে পারবো, এই যে নিজের সম্পর্কে সন্দেহ মানেই এটাই হচ্ছে নেগেটিভ। শুধু নেগেটিভ না, এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আমি যদি ওরকম একটি ফোন চাই, তাহলে সেই চাওয়াটা আমি ডিজার্ভ করি কিনা, সেই চাওয়াটা ডিজার্ভ করব, এটা হচ্ছে প্রমাণ এরকমই যে আমার যখন রিয়েলি আই উইল ফিল দ্যাট না এইটা আমার লাগবেই, আই নিড ইট, এরকম যখন মনে হবে তার মানে এটা আমার প্রয়োজন, আমার চাই। আই নিড ইট, আই উইল হ্যাভ ইট, অ্যান্ড আই অলরেডি হ্যাভ ইট। তাহলে আই হ্যাভ ইট এইটার সাথে সাথে আমাদের স্বাভাবিকতা কি? এখন আমি যদি ভিজুয়ালাইজেশন করে কল্পনা করি যে আমি সেই নতুন একটা ফোন নিয়ে, যে বাচ্চারা যেরকম নতুন খেলনা নিয়ে খেলছে, আমি ওটা নিয়ে খেলছি, ওটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি, আনবক্স করছি, এটা কি ধরনের মাইন্ডসেটকে প্রকাশ করে? এটা হচ্ছে স্ক্যারসিটি মাইন্ডসেট প্রকাশ করে। কারণ আমার মাইন্ডসেট যদি অ্যাবান্ডেন্স হয়, তাহলে ওই আইফোন 18 প্রো ম্যাক্স ওটির আনবক্সিং ফেসবুকে প্রচার করার মতন জিনিস এটা নয়। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমার এই ফোন কেনাটা যদি হয় ভ্যালিডেশন, এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য, তাহলে আসলে এটা আমার জন্য নয় এবং সেটা আমি কখনোই পাবো না। আমরা যতই চেষ্টা করি না কেন অ্যাবান্ডেন্সের কাছে বা অ্যাবান্ডেন্সের জন্য মেডিটেশন যাই করি না কেন, এটা কখনোই আমাদের আসবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। কিন্তু অ্যাবান্ডেন্স আমরা আরেকটা উদাহরণ দিই, যেইখানে অ্যাবান্ডেন্স কাজ করবে কিন্তু সেইখানে অপ্রত্যাশিতভাবে কাজ করবে এবং আমাদের পুরা কল্পনার বাইরে গিয়ে কাজ করবে। সেটা হচ্ছে এরকম যে, যেমন কেউ হয়তো আমাকে একটা ইনভাইট করলো যে আগামী মাসে আমি টার্কিতে যাচ্ছি, তো তুমি সম্ভব হলে ওখানে আমার সাথে, সে অন্য একটা দেশ দিয়ে যাবে, তুমি ওখানে আমার সাথে দেখা করো। এখন মনে হতে পারে এটা তো আমার জন্য একেবারে অসম্ভব একটা ব্যাপার, যে এটা তো কোনোভাবেই চিন্তার মধ্যে আসে না যে আমি টার্কিতে যাবো, এটা কিভাবে সম্ভব। কিন্তু অ্যাবান্ডেন্স মাইন্ডসেট হচ্ছে সেটাই, ওকে ওকে ফাইন, গেলে তো ভালোই হয়, জাস্ট ইট। তাহলে আমি ওখানে আছি, ওখানে আমি যা কিছু আমার এটা সম্পর্কিত ধারণা, যদি অতীতের অভিজ্ঞতা থাকে অথবা ভবিষ্যতের চিন্তা থাকে, সেটাকে যদি আমি যথাযথভাবে ভিজুয়ালাইজ করতে পারি এবং আমি যদি জানি যে না, আই উইল বি দেয়ার অ্যাট দ্যাট টাইম,
এবং সেটা যদি আমি নিশ্চিত হতে পারি যে হ্যাঁ ওখানে আমি ওখানে যেতে চাই এবং আমি ওখানে থাকবো, এই ধারণাটাকে যখন আমি জানবো, সত্যি হিসাবে জানবো, তখন সেটাই সত্যে পরিণত হবে। এবং এটা কিন্তু কোনো যুক্তি দ্বারা এটাকে ব্যাখ্যা করা যাবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মেডিটেশনের দ্বিতীয় পর্যায়ে এখন এই যে অ্যাবান্ডেন্স কিভাবে আনলক করব সেটার একটা প্র্যাকটিস করব, 3টা প্র্যাকটিস করব, প্রতিটা কয়েক মিনিট, 1-2 মিনিট করে। প্রথম প্র্যাকটিসটা এরকম যে আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের পছন্দের, যেটা আপনারা চান কিন্তু যেটা যুক্তিসঙ্গত, যেটা অন্যকে দেখানোর জন্য নয় বা নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য নয়, বা এই ধরনের কোনো ক্লামজি বা কোনো এই ধরনের কোনো ডাম্প কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয়, যেটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে যেটা আসছে, যেটা আমার কোনো একটা স্বপ্ন, এই ধরনের কোনো যদি কারো কোনো আকাঙ্ক্ষা থাকে, সেই ধরনের আকাঙ্ক্ষা সেটাকেই আমরা আমাদের কল্পনার দৃষ্টিতে অর্থাৎ ভিজুয়ালাইজ করব, দেখব, এবং আমাদেরকে একটি জিনিসই একবারে বেছে নিতে হবে। আমরা যদি মাল্টিপল জিনিস চুজ করে থাকি তাহলে সেটা কনফ্লিক্টিং হবে, একটা আরেকটার সাথে মিলে সব মানে পরস্পরকে তারা নস্যাৎ করে দিবে। সুতরাং যে কোনো একটা জিনিস বা সেটা যাই হোক না কেন, সেটাকে আমরা কল্পনা করব, ভিজুয়ালাইজ করব, এবং সেই ভিজুয়ালাইজেশনে আমরা ওটাকে পরিপূর্ণভাবে দেখব, অনুভব করব, এবং ওই একটি জিনিসের কথাই আমরা আমাদের মনের ভিতরে থাকবে, সেটা কোনো বস্তু হতে পারে, কোনো যাই হোক না কেন। ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি। আমরা চিন্তা করতে থাকি প্রত্যেকে যে কোনো একটি বিষয় বা একটি জিনিস নিয়ে, যেটা আমরা চাই ওই একটি জিনিস নিয়েই চিন্তা করতে হবে, মনে প্রাণে ওটাকেই ভিজুয়ালাইজ করতে হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা যেই জিনিসটা আমাদের কাঙ্ক্ষিত সেটাকে আমরা চিন্তা করি, শুধুমাত্র সেইটিকে নিয়েই চিন্তা করি। এর মাঝে আর একবার ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবার আমরা আমাদের দ্বিতীয় অনুশীলনে যাব মেডিটেশনের মধ্যে। সেটা হচ্ছে এটাই, আমরা যে জিনিসটি বা যে অবস্থাটিকে আমরা নিজের জন্য কাঙ্ক্ষিত বা আমার একান্ত মনের বাসনা, একেবারে আমার ভিতরের অন্তরের এরকম চাওয়া, সেটাকে মনে করেছি এখন এই উদাহরণ হিসাবে মেডিটেশনে। সেইটার সাথে আমার আবেগকে
সংশ্লিষ্ট করতে হবে, মিশাতে হবে। অর্থাৎ ওইটার প্রতি আমার পরিপূর্ণ ভালোবাসা, ওই জিনিসটির প্রতি, ওই বিষয়টার প্রতি বা ওই অবস্থানের প্রতি আমার পরিপূর্ণ ভালোবাসা এবং আমার আত্মসমর্পণ, যে ওটাকে আমি নিবিড়ভাবে আমার নিজের মতন করে মনে করি, এবং ওটার প্রতি আমার যে ডিভোশন, যেটা হচ্ছে আমার ওইটার প্রতি ধ্যান এবং জ্ঞান এবং ভালোবাসা, সেইটা আমি নিজের ভিতরে অনুভব করি। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ছাড়তে থাকি। আবারও নাক দিয়ে ধীরে ধীরে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে মনে মনে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে 1 থেকে 4 6 গুনতে গুনতে মনে মনে। আমরা যেটা চাই, যে জিনিস বা বিষয়, সেটার প্রতি আমাদের পরিপূর্ণ ভালোবাসা, এবং সেটা আমরা পেয়েছি, সেটা পেয়ে আমরা আমাদের মনে কতটা কৃতজ্ঞতা বোধ তৈরি হয়েছে, গ্র্যাটিটিউড তৈরি হয়েছে, শুকরিয়া তৈরি হয়েছে, সেটাও আমরা অনুভব করি। ওই আবেগটাকে আমরা অনুভব করি পরিপূর্ণভাবে। ওই জিনিসটার প্রতি ভালোবাসা শুধু নয়, মমতা অনুভব করি। কারণ এই জিনিসটি বা এই বিষয়টি আসলে অন্যদের থেকে নিজেকে বড় প্রমাণ করার জন্য নয়, এটা আমার নিজের আত্মার আনন্দের জন্য আমি এটা চেয়েছিলাম এবং আমি সেটা পেয়েছি। তাহলে এই যে পেয়ে আমার ভিতরে যে আনন্দ, এটা একটা ডিভাইন একটা ভালোবাসা এবং একটা আনন্দ। এটা কোনো সংকীর্ণ কিছু না, স্বার্থ সংশ্লিষ্ট কিছু না, অবারিত ভালোবাসা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। ওই জিনিসটি পেয়েছি বা ওটি অর্জন করেছি, ওটার প্রতি আমার যে ভালোবাসা, এবং এটা পাওয়ার জন্য আমার জগতের কাছে হোক বা সৃষ্টিকর্তার কাছে হোক, যে যেভাবে চিন্তা করুন, সেইভাবে নিজের এটা একটা গ্র্যাটিটিউড, ধন্যবাদ জ্ঞাপন, যে এটা যে পেয়েছি এটাতে আমি অনেক ধন্য। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এবার তৃতীয় অনুশীলনীতে যাব। এই তৃতীয় অনুশীলনীতে আমাদেরকে সচেতনভাবে এটাই প্র্যাকটিস করতে হবে। এইখানে আমরা কোনো কিছু চিন্তা করব না অ্যাক্টিভলি। তাহলে যেটা হয় যে আমাদের ভিতরে বিভিন্ন রকম চিন্তা চলে আসে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে অ্যাক্টিভলি, যে আমি যেটা চেয়েছি এবং যেটাকে পেয়ে পাওয়ার পরে যে আনন্দ, যে ভালোবাসা, যে আবেগ, সেটাও আমি অনুভব করেছি। এখন ওই জিনিস বা ওই বিষয়টি পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক এইরকম কোনো চিন্তাকে আমি প্রশ্রয় দেব না। প্রশ্রয় না দেবার অর্থ হচ্ছে যে এই ধরনের চিন্তা আসতে পারে, কিন্তু ওটা নিয়ে ওটা আমাকে স্পর্শ করতে পারবে না।
ওটা স্বাভাবিক যুক্তিতর্ক আমার ভিতরে আসবে, এই যে চিন্তা করছি তাতেই কি হবে, তাহলে তো সব মানুষ সবকিছুই পেয়ে যেত, অনেক কিছুই আসবে। কিন্তু সেই আশাটাকে আমি জাস্ট ওটাকে দেখবো যে আকাশের মেঘ উড়ে যাওয়া আমরা যেরকম দেখি, ওটাকে কোনো ক্রিটিসাইজ করি না, ওটাকে কম্পেয়ার করি না, ভালো মন্দ গুণ দোষ গুণ বিচার করি না, ঠিক সেরকম নেতিবাচক আমার চাওয়া সম্পর্কিত নেতিবাচক চিন্তা যেটাই আমার ভিতরে আসুক, কি কি আসতে পারে, সেটাকে আমরা জাস্ট অবজার্ভ করার প্র্যাকটিস করবো। অর্থাৎ আমরা নিজেরাই তৈরি করব, যদি আমাদের স্পন্টেনিয়াসলি না আসে, সেই নেতিবাচক চিন্তাগুলিকে আমরা কিভাবে উপেক্ষা মানে কি, সেগুলিকে ঘৃণার সাথে না, তিক্ততার সাথে না, ভালোবাসার সাথে ওটাকে উপেক্ষা করা। অর্থাৎ একটা বাচ্চা আমাকে ডিস্টার্ব করছে, ছোট বাচ্চা, আমি কি তাকে রাগ করব? আমি তাকে উপেক্ষা করবো, এটা তো আমি তাকে বিরক্তির সাথে না, ভালোবাসার সাথে উপেক্ষা। হ্যাঁ, সেইভাবে তাকে উপেক্ষা করতে হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার ওই ধরনের যা চাই তার বিপরীতে বা নেতিবাচক কোনো চিন্তা, ধারণা, আবেগ, সেগুলিকে কল্পনা করতে চেষ্টা করি, এবং সেগুলিকে আসলে সেগুলিকে আমরা এন্টারটেইন করব, তাদেরকে আমরা হাসি মুখে অভ্যর্থনা জানাবো, কিন্তু প্রভাবিত হব না। প্রভাবিত হওয়া মানে সেগুলির দ্বারা আমরা রিয়াক্টেড হব না। ওরকম চিন্তা আসলে কেন এই চিন্তা আসলো এটাও ভাববো না, বা এই চিন্তা তো খারাপ এটাও চিন্তা করবে না। চিন্তা আসবে, আসুক, ওরা তো এটাই স্বাভাবিক, ওরা তো এটাই করবে, ওরা তো এসে আমার ভিতরে ওই যে ইমান নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, মনে বলার চেষ্টা করবে যে না, এগুলি এভাবে হলে তো এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না, এভাবে কোনোদিন হয়নি, এখন অতীতেও হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। তো সেগুলি আসুক, এই চিন্তাগুলিকে আমি ভালোবাসার সাথে নিব। আমার বাসায় অতিথি আসলে কি আমি তাকে বিচার বিশ্লেষণ করব যে এই অতিথির সাথে আমি যে কেন আসলো না, আমি তাকে ভালোবাসার সাথে, আমার কোনো ভালোবাসার অতিথি আসলে তাকে যেভাবে আমি এন্টারটেইন করব, আমার সকল চিন্তাকে ওইভাবে এন্টারটেইন করব, সেটা নেতিবাচক হলেও। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের তৃতীয় অনুশীলনীর এখানেই শেষ। এখন আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবার আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমাদের ফেসবুক লাইভ আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।